তাহলে নিজ নিজ গুণে ক্ষমা করবে। এই বলটির নাম রেখেছেন আমাদের ওস্তাদ এই বছরের নতুন বলা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের বাল্যলীলা হইতে সীতার শুভ বিবাহ। তাই অযোধ্যা রাজপ্রাসাদের রামনগরে আম পাড়ার জন্য রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আম বাগানের দিকে আগমন করতে চলেছে। আগমন করেছে। আর ওদিকে কুলগুরু বশিষ্ঠ রাম লক্ষ্মণ
নদীতে নিয়ে যাওয়ার জন্য অযোধ্যাপুরীতে আছেন। তাই এদিকে রাজা দশরথ ওইকে কৌশল্যা সুমিত্রা আমবাগানের দিকে করছেন আগমন। কোটি প্রণাম। হে মাতা পিতা, আপনারা হঠাৎ আমাদের কাছে উপস্থিত কেন? শোনো শোনো বাবা, আমাদের কুলগুরু বৈশিষ্ট্য মনে এসেছে তোমাদেরকে আশ্রমে নিয়ে যেতে। না, আমরা সেখানে গিয়ে কি করব? তোমরা আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমরা সেখানে যাব না। শোনো শোনো বাবা, আজ বসন্ত পঞ্চমীর দিন তোমাদের উপনয়ন সম্পন্ন হবে, তোমাদেরকে নেড়া করা হবে। তারপর বইতে ধারণ করে 4 ভাই ব্রহ্মচারী ব্রত নেবে। তারপর অস্ত্র বিদ্যা, জ্ঞান বিদ্যা, রাজনীতিক বিদ্যা, বিজ্ঞান বিদ্যা শিকার জন্য আশ্রমে যেতে হবে। না গেলে গুরুদেব আমার অভিশাপ দেবে। ঠিক আছে, তাই হবে মাতা পিতা, চলো চলো আমরা শুভ কার্য সুসম্পন্ন করে অনেক বড় হলেন এবং তারা 4 ভাইকে পুনরায় নিয়ে এলেন অযোধ্যায়। আর এদিকে বিশ্বামিত্র আশ্রমে সুবাহু এবং মারিচ 2 রাজবংশযজ্ঞ লঙ্ঘভঙ্গ করতেন। তাই বিশ্বামিত্র মুনি 2 রাজবংশকে বধ করার জন্য রাম ও লক্ষ্মণকে নিয়ে তারা আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে।
আপনার চরণে শত কোটি প্রণাম। শোনো শোনো রাম লক্ষ্মণ, এই তপস্যা অনুষ্ঠান প্রতি সুবাহু মানুষ তপস্যা ভঙ্গ করে তারকাকে বধ করেছ, ঠিক করেছ। আমি তপস্যা অনুষ্ঠান শুরু করছি, তোমরা সুবাহু মানুষকে বধ করো। ঠিক আছে ঋষিবর, আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন। আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন। মহান হচ্ছে এরা হলেন ওস্তাদ বিজয়রাম, ওস্তাদ বিশ্বজিৎ
স্কুলে বাবুর মায় পড়ুয়া ছেলেরাই কত গান বাজাচ্ছে সেই দেখে বাবুর মায়ে মুচুক মুচুক হাসিছে গান বাজাচ্ছে গায়ের স্কুলে বাবুর মায় পড়ুয়া ছেলেরাই কত গান আগামীকাল একমাত্র কন্যা সীতার সংবাদ সভা আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। ঠিক আছে, আমি যথা সময়ে পৌঁছে যাব। আপনি এখন আসুন বৎস, আপনি এখন আসুন। আরদিকে ওদিকে ঋষি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে অহল্যাকে উদ্ধার করে চলেছিলেন মিথিলার দিকে। আরদিকে মিথিলা নরেশ রাজা জনক রাজসভার দিকে করছেন আগমন। ধীরে ধীরে রাজসভা ধীরে ধীরে রাজসভা ও রাজা করে না গমন, রাজা করে না
Thank you.
ভাই আচ্ছা আচ্ছা বলে বলে ওখানে
আসন গ্রহণ করুন। আজকে আমার একমাত্র কন্যা সীতার সংবর সভা, যে শিবের জন্য ভঙ্গ করতে পারবে তার সাথে আমার একমাত্র কন্যা সীতার বিবাহ দেব। তাই আসন আসন রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আর এদিকে বিশ্বামিত্র মুনি ও রাম লক্ষ্মণ আগমন করছে। আসন গ্রহণ করুন। আর এদিকে সোমবার সবার দিকে সীতা উর্মিলা মান্ডবী সুরকৃতি ও সমস্ত ব্রজবাসীগণ আগমন করছে। Bye.
গ্রহণ করুন। আজকে তোমার সৌমর সভা এই সমাজে অন্তর্ভঙ্গ করবে, তার সাথে তোমার বিবাহ দেব। ঠিক আছে পিতা, তাই হবে পিতা, তাই হবে। এই সৌমর সভায় এই শিবের অন্তর্ভঙ্গ করবে, তার সাথে আমার একমাত্র কন্যা সীতার দেব বিবাহ। তাই ছিল রাজকুমারগণ, তোমরা সকলে এক এক করে ভাঙবে। আমি দেখছি এই সবাই শুধু মানবের দেবতাও জানাবেন, কিন্তু আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে নিজেকে নিজে পুরাতন সুরবীর মনে করে এই ভিড়ে আসলে বীরেন্দ্র নয়, শিলা অপরাধ দূরের কথা কেউ নড়াতে পারেনি। আজ আমার দুঃখের সাথে পরিসীমা নেই। আজ আমি দেখার ঠাকুর করে চারিদিকে অপরাধ করতে দেখতে পাচ্ছি। বেশ মহারাজ, বেশ এরকম রচিত কথা বলার আগে আপনি কি জানেন না যে সবাই সূর্য বংশের রঘুপুর পুত্র রাম উপস্থিত আছেন? শোনো রাজা জনক, যদি রঘুপুরের কেউ উপস্থিত থাকে তাহলে এরকম কথা বলার সাহস কি করে হয়? আর আপনি শ্রীরামের কাছে বিরক্তির প্রমাণ চাইছেন, আপনি এরপর যাবেন। আমি দাদা দিদি করে বলছি, যদি আমার গুরু দেন তাহলে আমি ভালো জানি কেন পুরো প্রমাণ তোকে আমি হাতে তুলে নিতে পারি। লক্ষণ, শান্ত হও লক্ষণ, শান্ত হও। যাও রাম, রাম যাও, যাও তুমি হরে হরে ভাগ্য করো।
অযোধ্যা দশরথের পুত্র শ্রীরাম এই হরধন করেছে ভঙ্গ। ওগো সীতা, এসো এসো, শ্রীরামের গলায় মালা দিয়ে তুমি তাকে স্বামীর রূপে বরণ করো। ওরে কোথায় আছিস, এই বিবাহের আয়োজন করো। মাল্যদান করে তাকে স্বামীর রূপে বরণ করো মা। গলায় মালা দিয়ে তাকে স্ত্রীরূপে গ্রহণ করো। গোলাটায় ডোরটা ঢোকায় নিয়েছি, শুনেছিস তো গল্পটা? জনক রাজার বেটিকে রামে বিহার করে দিল। সালা শুনেলে আমি ওই জায়গার মহালকে যাইয়েছি রে আরে কতলা থেকে সালা তোটা অন্তর পাইয়ে ভুলে গেছি। অজগর বলতে হতে যায় সর্বসভা বলতে এ বাবু আমি তো বলবই বলেছিলি, কিন্তু শুনেলে তুই তো কোনদিন সালা একটাও বিড়াল মরাস নাই, আর কি করে জানবো যে তুই হরধর ভঙ্গ করতে পারবি? শুনেলে আমি প্রত্যেক দিন মহাবাজার জীবিকে যাই বুঝলি, আমার বড়িটাকে তুই দম দেখতে পাচ্ছিস নাকি? দেখলে আমি ডেলি এক্সারসাইজ করেছি বুঝলি। শুনেলে আজ যদি আমি সীতাকে বিয়ে করতে পারছি না, তাহলে পুই জাঙ্গার বারেল হানি দিন সে দিবে না। আর পোলট্রি মাংসর ভাজা পলঙ্কে বসে সালা ঠেঙ্গা দোলাই দোলাই কাটিয়া তো দেখি তুই আজ নাই তুই আমার কচু খাবি সালা। এই শুনিলে ওটা তো হামা ভাবেছিলি রে বাবু, তো আমার দুটো আলু খেতে আলু লাগাবার ছিল তো হলেও নাই বলছিল। শুনিলে অত সব পান্তে হাইদিকে ভালিতে কালো কালো ড্রেস দুটো হাইদিকে লাগছে বলছিল। বলছে কি ও আগে বিহা ঘর বটে, দু চারটা গান বলাই নাচে নাচে ভর্তি করে ঘর চলে যাবো। এ বাবু শুনেলে লোকের মেয়া ছেলেকে রাখার তো আজকাল বিপদটা শুনছিল। দোকান দিবে রেপ কেসে পরিলার করতে শুনেলে ওইদিকে ওর বৌদিকে আছে ওকে ডাকিয়ে দিচ্ছ চোখর দিকে কুলা নিয়ে আসে বসে দিদি আই শুনেলে যদি কথাটা শুনেছিল সকাল তোকে এক থেকে দিন সে দিয়ে দিব বুঝলি না, আর তোকে এমন কারেক্টটা বনাই দিব সারা জীবন বসে বসে কাবি। বাবুরা তোরা আমরাকে কি কার বনান দিবে বাবু? এই শুনেলে ওই কাঠটার নাম কাকু বলিব না, ওই কাঠটার নাম কি বলে জানিস না? কি বটে বাবু? ওই কাঠটার নাম বটে ভাতার কাঠ। বাবু আধার কার্ড শুনেছি, ভাতার কার্ড শুনে নাই কবু। ঠিক আছে শুনেলে দেখছি না কমিটির কাছে বিশেষ অনুরোধ দয়া করে প্রচার মাইকটা বন্ধ রাখবে। এ বৌদি শুনেলে 2 লক্ষ টাকা মারি কমিটির কাছে বিশেষ অনুরোধ, কমিটির কাছে বিশেষ অনুরোধ। আই রিকোয়েস্ট টু কমিটি প্লিজ স্টপ ইউর মাইক। আই রিকোয়েস্ট টু কমিটি প্লিজ স্টপ ইউর মাইক। এ বৌদি শুনেলে ওই কালো ড্রেস দুটাকে যদি হাঁটা দিতে পারেছিল আর দুটা গান বলা করে দিতে পারেছিল তো তোকে 7 দিন মুড়ির চিন্তা করতে হবে নাই বুঝলি না? ঠিকই আছে বাবু, এখানেই ডাকিয়ে দিচ্ছি। এমনিয়া আইলো তোরা 2 লোকে আই, আজ দেখছি না বিহা ঘর ভালো করে ডান্সটা করে এলে তারপরে ঘর থেকে চলে যাবি। ঠিকই আছে।
ভালোই তো গান বলছি বলছি আচ্ছা শহর থেকে বর্ণ ময়রি আমাদের নেশাটা 40% ছিল না এখন 96% হয়ে গেল ময়রি বলছি আরেকটা বল কত শুনবো সকাল হয়ে গেল বাবু ঠাকুরটা তো আলো নাই সালা মনে হচ্ছে উনি হরিবল দিকে বিহা করতে করবে বলছে তোর থেকে নম্বরটা আছে এ ভুকু শুনিল ভাই আমার মোবাইলটাই কাল কি হয়েছে জানিস না কি হয়েছে রে এ ভাই আমার মোবাইলে কাল আমার ডিলিটটাই ডিলিট হয়ে গেছে হ্যাঁ ডিলিটটাই ডিলিট হয়ে গেছে কি কথা বলছিল ভাই আরে ভাই কি বলবি কালে আমি ডিলিটটা খুঁজে বসে শুনিলে আমি কাল আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করছে ডিলিট করব বলছি আমি ডিলিটটাই খুঁজে পাচ্ছি না আমার শালা ডিলিটটাই ডিলিট হয়ে গেছে মানে তোর থেকে ঠাকুরের নম্বরটা নাই কোনো কি নাই বাবু ওটা কোনো মনে করিস না আমার বলছি তো ডিলিটটাই ডিলিট হয়ে গেছে শুনিলে মনে হচ্ছে ওই সাংঘাতটার দিনে নম্বরটা আছে চলো সে যাবো সাংঘাত এ সাংঘাত রাখাইছি না মায়েরি কোনোদিন কোনো বলি নাই বাবা আজ বলছি বলি ঠাকুরের নম্বরটা আছে না বাবুরা আছে আচ্ছা তো কি দেখছি না বেলা উঠছে তো ফোনটা করে কর ঠাকুরকে কোথায় আছে ঠিকই আছে ফোনটা করে দেখছি আমি ফোনটা আনি নাই তবে নম্বরটা মুখস্থ আছে তার জন্য ফোনটা নিয়ে আমি একটু ফোনটা করে দেখবি তারপর তাকে সে যাই ফোনটা আছে না নাই এটা ফোনটা দেখে আছে না নাই মায়ের আছে ওইখানে টাওয়ারই নাই এ মায়া ওইদিকে না একটু দেখি এইখানে এক কোটি আসিয়েছে কই লাগছিল হ্যাঁ এইখানে মনে হচ্ছে লাগিয়ে হ্যাঁ লাগিয়েছে ওই ওটা ছিল হ্যালো হ্যালো কে বলছো ঠাকুর তুমি কি নাই জানো আজ সিটার বিয়া বটে তুমি রে বাবা আমি ভুলে গেছি মনে হচ্ছে আমার বাপ যাইছে পূজা করতে আমি তো দিল সে দিবানা খাইয়ে ভুলে আছি ঠাকুর যাই বটে তুমি জলদি করে আসো তাহলে লগ্ন বস্ত হয়ে যাবে আরে বাবা আসছি মোটরসাইকেলের মনে হচ্ছে তেল নাই যাই হোক আমি পৌঁছে যাচ্ছি ফোনটা ঠাকুর অত মন্ত্র খায় না তাহলে মন্ত্র যন্ত্র ভুল হয়ে যাবে না রে বাবা আমি বা মনের জানাবঠি অত টেনশন নেওয়ার দরকার নাই এখনই আমি আসছি ফোনটা ঠাকুর রাখছি বাবা ওকে বাই বাই টাটা
करो कि हमारी सुनील ठाकुर हमदर कपालটা দেখে একটু বলে দাও না মারি আজকে हमदर কন্যা জুটবে কেন নাই শুনে নাও যদি কপালটা দেখে বলতে পারো না তো তোমাকে 99 টাকা দক্ষিণা দিয়ে দিব ঠাকুর কত ঠিকই আছে দেখি কপালটা দিকে আন কারণ এদিকে কপালটা রাম 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 এরে বাবু তোর কপালে কন্যা কি তোর কপালে বিধবা জুটবে না এ ঠাকুর 1 টাকা বাড়াই দিব মারি 100 টাকা করে দিব তাও একটা আমাকে কইনা জুটি আনবে কত ঠিক হয়ে গেছে ও আগেই বলে পাচ্ছি ঠাকুর ও আল্লাহ আমি বড় বটি ও আগে বিয়া করবে আর আমি কি বসে বসে আর বড় ঘাস গিলা ছড়িব নাকি বাবু তোর বেরে যেটা আছে দেখি তোর মতন মডেল তো হেরবো না একটাও দেখি নাই মাইরি তোর যা শরীর মনে যদি কোনো সরকারি চাকরি করি তোর কপালটা দেখে নি একটু বাবু তোর কপাল আছে তবে মায়েরি তোর কপালে যেটা আছে না ও নাটে গিলে একটাও নাই এটা তো ওমন বললে চলবে না আমি ভাই আমাকে 2 টাকা বেশি দিব 100 টাকা দিব আমাকে কোনা টাকা ইম্পর্টেন্ট ভাবে দেখে দিবি ঠাকুর কত ঠিক আছে শুনেলে আগে বিহার কাজটা আমি শেষ করে নেই তারপরে তোদের সঙ্গে কথা বলব কেমন একটু একবার যাই বাবা অনেক দেরি হয়ে গেছে আমার তো দেরি সে কাহিনী নেশা হয়ে গেছে বাবা আচ্ছা সবাই রেডি হয়ে গেছে রেগো সবাই রেডি শোনো বাবা এ বাবা কইনাটাও ঠিকই বসিয়েছে যাই হোক যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলো তারপরে বিয়াগটা সম্পন্ন করে আমি চলে যাব বাবা বসে রে বাবা ঠিক আছে বলো ও বসবে ও বসবে মহা বসবে অপবিত্র পবিত্র অপবিত্র পবিত্র ও হৃদয় মামা ও হৃদয় মামা ও হৃদয় বলছি দেখো দেখো কোনা বলো উঠো উঠো বাবা এই মানে ফুলমালাটা বদল করবো বাবা তোদের তোদের বিয়াগত সম্পন্ন হয়ে যাবে বাবা ঠিক আছে ফুলমালা বদল করো এখন এই ফুলের মালা পরাও মধুর বলে গো সিঁদুর পরাবে সামে হরি হরি বলে গো আশীর্বাদ করি খুশি হো মা খুশি হো ওদের বিয়াগত বাজারে বিক্রি হলো আমরা বলেছি ঠাকুরকে দক্ষিণাটাও দিয়েছি ওরা এদিকে ধরে আন 2টা গান বলে নাচে নাচে আমরাও নিয়ে যাবো কোনে গিয়ে বুঝলেই দেখো এই এইদিকে আই দক্ষিণাটা আমরা কি বেকার যাবে নাকি 2টা গান বল তোরা গাছ ছাড়বো নাই তোরাকে বিহা করে দিয়ে গাছ করে চলে যাবো বুঝলি ঠিক আছে চলো 2টা গান বলা কেমন বলো কে গোয়ানি সা মনে কা জ্যোতি सबसे লাগালো প্রীতি কে গোয়ানি সা মনে কা জ্যোতি सबसे লাগালো প্রীতি কাই লাগে দিয়া না তোর বিনা রে লাগে দিয়া না করে যাব শুনি তোর বিনা রে মানে সবাই
সকলকে শতকোটি প্রণাম জানিয়ে সমাপ্ত করলাম এর বনৌরাম আদিবাসী জঙ্গলময়